মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক এই আয়াতে পাকে বলছেন যে নিশ্চয় আমার কাছে একটি ধর্ম হলো পছন্দনীয় ধর্ম, যেটার নাম হলো ইসলাম। বোঝা গেল বাবা? সব থেকে পছন্দনীয় ধর্ম। দুনিয়াতে বহু ধর্ম আছে, থাকবে, কিন্তু আল্লাহ বলছে আমার কাছে একটাই ধর্ম পছন্দনীয়, যার নাম হলো ইসলাম। বাবারে, ইসলাম মানে কি? শান্তি। আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কোন জাতি, আমরা কি বলবো? আমরা হলাম মুসলিম, মুসলমান। আর এই মুসলমান মানে কি জানা আছে? এই মুসলমান আত্মসমর্পণকারী, যা কিছু সব হবে আমার আল্লাহর জন্য। আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন, যে কোরআন বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যে কোরআনে কোনো সন্দেহের অবকাশ নেই। আর সাহেবে কোরআন হলো আমাদের বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই পবিত্র কোরআন আমার নবীর উপরে যখন যেভাবে দরকার অবতীর্ণ হয়েছে, আমরা কোরআন পেয়েছি। বাবা, আমার নবীর অফাত, ইন্তেকাল হয়েছে, কোরআন আসা বন্ধ হয়ে গেছে। এই জন্য হযরত সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিলে কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে, নবী গো, আপনি চলে গেলে আমারও আশা বন্ধ হয়ে যাবে। তবে একবার নয়, দুবার নয়, এই জিবরাইল ফেরেশতা আমার নবীর সঙ্গে কমবেশ 24,000 বার সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। 24,000 বার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে হযরত জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম। আসুন, এই ধর্মটাকে চালু করতে গিয়ে, এই ধর্মটাকে জারি করতে গিয়ে আমার নবীকে বড় দুঃখ পেতে হয়েছে, বড় কষ্ট পেতে হয়েছে। যারা নবীকে নবী বলে এক বাক্যে মেনে গেছে তারা হলো জান্নাতি, তারা হলো সাহাবী রাসূল। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আর যারা মানে না তারাই হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, উমাইয়া বিন খালিদ ইত্যাদি তারা। আর যারা ঈমান এনেছেন আমার আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, দিগার সাহাবায়ে کرام, তারা হলো জান্নাতি। নবীর জন্য জান দেওয়া পার্টি, নবীর জন্য প্রাণ দেওয়া পার্টি। বেরাদারান ইসলাম, কোনটা বলি কোনটা রাখি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনারা কত মানত, কত মোহাব্বত করত, কত ভালোবাসত। সুবহানাল্লাহ। শুনলে জানা যাবে। যেমন আমার নবী সাহাবীদের দুঃখ সইতে পারতেন না, ওই রকম সাহাবায়ে کرام নবীর কষ্ট সইতে পারতেন না। বেরাদারান ইসলাম, হযরত ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে জুন্নুরাইন কেন বলে জানেন? আমার নবী পাক সাহেবে লাউলাকে দুটা মেয়ের সঙ্গে ইনার বিয়ে হয়েছিল। নবী হলো নূর, আর নবীর সন্তানাদি তারাও হলো নূর। যারা বলে নবী নূরের নয়, যারা বলে নবী আমাদের মতো, যারা বলে নবীর মাটির তৈরি, কান করে শুনলে বাবা, যদি নবী মাটির তৈরি হতো, ওসমান গনিকে জুন্নুরাইন কেন বলা হয়? এই কথাটা মনে রাখবেন। জালসা শুনে কামিয়াব হবে, সার্থকতা পূর্ণ হবে। কেউ যদি আপনাকে বলে দেয় যে নবী মাটির তৈরি, তো বলবে যদি নবী মাটির হয় তাহলে ওসমান গনির সাহাবীকে জুন্নুরাইন কেন বলে? দুইটা নূরের মালিক কেন বলে? উত্তরটা কি হবে বল?
বাবা উত্তর হলো একটাই, বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর দুটো মেয়েকে বিবাহ করতে কেউ পারে নাই, কিন্তু খোদার হুকুমে এই উসমানে গানি জুন্নুরাইন দুটা আমার নবীর মেয়েকে বিয়ে করেছিল। প্রথম মেয়ে হযরত রুকিয়া যখন ইন্তেকাল হয় তার সঙ্গে বিয়ে হয়। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, কিন্তু ওসমানে গানি তার আগে তার বিবি আমার নবীর বেটি কে সাথে করে তিনি চলে গেছিলেন হাবশে। ওখান থেকে যখন নবী মদিনায় চলে আসলেন, ওনারাও মদিনায় চলে গেছে। আর মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। হাজী সাহেবেরা যায় ওই বদরের প্রান্তরে, আবু জেহেল কাফেরের কবর আছে, সেইখানে জুতা মারে, থুথু ফেলে, পাথর মারে। পাকিস্তানের হাজিরাকে দেখে যে জুতা পর্যন্ত চালায় এই আবু জাহেলের কবরে। আমার নবীকে এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে। তাই তো নবী বলেছে, শোনো, মুসা পয়গম্বরের কালে একটা ফেরাউন ছিল, আর আমি নবী মুস্তাফা আমার জামানায় একটা ফেরাউন আছে, তার নাম হলো আবু জাহাল। কম আক্ষেপে কথাটা বলে নাই বাবা। তো এই বদরের যুদ্ধে যখন আমার নবী যাচ্ছেন, তা এই ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই, উনিও যাওয়ার জন্য প্রস্তুত। আমার নবী বলে, ওসমান, বেটা ওসমান, তোমার যুদ্ধে যাওয়া হবে না। আমার গায়েবের সংবাদদাতা আর অনেকে বলছে নবী দেওয়ালের পিছে কি আছে জানে না। এদের জানে কি জানেন, একবার আমার কাছে শুনে নাম হেলাল উদ্দিন রেজভী। আমার ভাইরা বাবারা, আমার নবী কত বড় গায়ে বাতানে বালা ছিল রে বাবা। আমার নবী বলে, এই বেটা ওসমান, তোমার যুদ্ধে যাওয়া আজ হবে না। বলে, নবী গো, এটা হলো ইসলামের প্রথম যুদ্ধ, আর আমার যুদ্ধে কেন যাওয়া হবে না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, ওসমান রে, আমি জানি তোমার অন্তরখানা কাঁদছে যুদ্ধে যাওয়ার জন্য, মুজাহিদের খাতায় নাম লেখাবার জন্য। হে বেটা ওসমান, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তাও তোমার নাম আমি মুজাহিদের খাতায় লিখে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, যুদ্ধে না যায় কি করে মুজাহিদ হয়? এই যে বাবা 100 দিনের মাটি কাটা একটা কথা মনে আছে না? কোদল পাশা লিয়া গেলই না, তো কি করে মেম্বার নাম লিখবে? বলে তো কাজটা হবে না, যার নাম চালিয়ে দিল। বাবা গো, ওসমান গানি বলে, নবী গো, আল্লাহ গায়ে শক্তি দিয়েছে, লড়াই করবার ক্ষমতা আছে, কি কারণে আমাকে নিয়ে যাচ্ছে না হুজুর বলবেন না? আমার নবী 2 ফোঁটা চোখের পানি ঝরাইয়া বলে, ওসমান, আমি জল জল করে দেখতে পাচ্ছি রে ওসমান, তোমার বিবি আমার পিয়ারি বেটি হযরত রুকিয়া অসুস্থ আছে, বিমার আছে, আমার বেটি বাঁচবে না। আমিও যুদ্ধে চলে যাব, তুমিও যদি যুদ্ধে চলে যাও, তাহলে আমার বেটি তোমার বিবি রুকিয়ার কাফন দাফন করবে কেনা? ওসমান শুনে তো অবাক, আশ্চর্য, নবী কতদূর জানে যে যুদ্ধে যাব আর আমার বিবি ইন্তেকাল হয়ে যাবে। বলে, ওসমান শোনো, এই কারণে তোমাকে নিয়ে যাচ্ছি না, বুঝে গেলাম। আমার বেটি রুকিয়ার দেখভালটা তুমি করিও। আমি নবী বললাম, ওই বদরের যোদ্ধার না খাতায় তোমার নাম উঠে যাবে, আর গানিমাতের মাল যদি আসে তারও ভাগ বাটোয়ারা তোমার নামে হবে। ও বাবা, যুদ্ধে জয় করে গানিমাতের মাল যখন ভাগ করে নবী আমার, এটা থাকলে আমার আবু বকর, এটা উমরের, এটা থাকলে আব্দুল্লাহ, এটা থাকলো আব্দুর রহমানের, এটা থাকলো আবু হুরায়রা, আর এইটা ভাগ থাকলো আমার ওসমান গানি। সাহাবারা বলে, নবী গো,
গো ওসমান তো যুদ্ধে বার হয়নি, ও তো বাড়ি হেনে বার হয় নাই, যুদ্ধে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, তার নামটা কেন লিস্টে উঠে গেছে? বলে শোনো, আমি নবী মুস্তাফা, আমার ওসমান যেতে চাইছিল, আমার বেটির কারণে আমি রেখে গিয়েছিলাম। বাবারা, আমার মা বোনেরা, আমার নবী কত বড় পারদর্শী ছিল বাবা, কত বড় গায়ে পাতা না ছিল গো। ওই যুদ্ধে যা হলো তা হলো। এবার যুদ্ধ সমাপ্তি করে বাবা আসার পরে আমার নবী যুদ্ধে জয় করেছিল বাবা, ওই বদরের প্রান্তরে খুশি হয়ে চলে আসলো ইসলামকে, ইসলামের ডাঙ্কা বাজিয়ে। এবার বাড়ি আসার পরে দেখতেছেন বাবা, আমার বেটি হযরত রুকিয়ার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল শুধু হয় নাই, আজ হবে না কাল হবে, যুদ্ধ কখন সমাপ্ত হবে। আর নবী বলেছে তিনটা কাজ তাড়াতাড়ি করো। হুজুর গো কি কি তিনটা কাজ? বলে নামাজে রক্ত হলে আদায় করে নাও, মেয়ে বড় হলে বিয়ে দাও, আর কেউ যদি মারা যায় তাড়াতাড়ি ঢেকে দাও। এই তিনটা কাজ তাড়াতাড়ি করো। তাই বাবা নবীর কথা মেনে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে কবরে নামিয়ে দিয়েছেন বাবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে মাটি দিয়ে বাবা মাটিগুলো হাতের ঝাড়তেছে, আমার নবী বাবা এসে হাজির হইয়া গেলেন। নবী হাজির হয়ে গেলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি। খোদা গো, আনন্দ করে আসলাম যুদ্ধের ময়দান থেকে, কিন্তু বিটির মুখখান দেখতে পেলাম। কবরে নামানো হয়ে গেছে, পাটাতন দেওয়া হয়ে গেছে, মাটি দেওয়ার কাজ চালু হয়ে গেছে, ওই বেটির মুখখান আমার দেখা হলো না। পহিলকার বেটি বলে কথা, এই বেটি রকিয়া যাবার কালে হয়তো আমাকে আব্বাকে বলে কোনো কথা বলতো, এটাও বলা হলো না, আমারও মুখখান দেখা হইল না। জীবনের অন্তবে কালে ইজরাইল আসে, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, যেদিন সাধের জীব যাবে রে লইয়া। যারে তুমি এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহেলে, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে ওড়িয়া। যেদের সাধের জীবন যাবে রে লইয়া, যেদের সোনার জীবন যাবে রে লইয়া। তখন মাটির কবর মাটির ঘর হবে, মাটির বিছানা খানে, চতর বাসে মাঠে তোমা ওই বাসের হলে। কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে। যেদিন সোনার জীবন যাবে রে লইয়ে, যেদিন সাধের জীবন যাবে রে লইয়ে। মরতে হবে এই ভবে আগতে, ও গো কেউ রাবে না পাছে, মরণ জালে আছি রে ভাই আমরা যে সব ফাঁসে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওসমান হলো, যেটা বলেছিলাম হলো। ওসমান বুঝে গেছে নবী গো কি জন্য আমাকে নিয়ে যান, আমি বুঝে গেছি। আমার বিবি আপনার বেটি আজ কবরে শায়িতা হয়ে গেছে। নবী কবরটার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। বাবা
একদিকে খুশির খবর আর একদিকে বাবা মৃত্যু খবর, দুঃখের খবর রে বাবা। ও বাবা, একদিকে ওসমান গানি কেঁদে বেড়ায় বিবির জন্য, আর একদিকে কাঁদে আমার দিনের নবী বিটির জন্য। যাদের বিবি মারা গেছে তারা জানেন প্রথম বিবি মারা গেলে কত দুঃখ হয়, কত কষ্ট হয়। আমার ওসমান কিছু বলতে পারে না, উপরে উপরে কেঁদে বেড়ায়। আল্লাহ, একটা নবীর বেটি বলে কথা, আর জীবনের প্রথম বিবি বলে বাবা কথা, শুধু কেঁদে বেড়ায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওসমান রে, আমি সব সহিতে পারি, তোমার চোখের পানি সহিতে পারি না। ওসমান কাছে আসলো, আমার নবী বললেন, ওসমান, আমার বেটি ইন্তেকাল করে গেছে, তো কি হলো? যার যখন মওত আছে চলে যাবে ওসমান, আর কাঁদিও না। তো নবীর আর একটা বেটি ছিল, বেটিটার নাম কি? উম্মে কুলসুম। হাজারবার শুনেছেন। এই উম্মে কুলসুম হলো আমার নবীর বেটি। এই উম্মে কুলসুমের সাথে আমার নবী আবার ওসমানের বিবাহ পড়ায় দিল বাবা। আমার নবী বলে, এই বেটা ওসমান, আমার একটা বেটি চলে গেছে, তো কি হলো? আমার উম্মে কুলসুমকে তোমার হাতে তুলে দিল। আমার ওসমান, আমার উম্মে কুলসুমের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম। আর একটা কথা নবী বলেছিল বাবা, বলে ফেলে, আলেমেরা বসে আছে, এই মুসলমানেরা, আমার নবী মুস্তাফা বলে আমার ওসমান এত ভালো, আমার একটা বেটি ইন্তেকাল হয়েছে, আমি আর একটা দিয়ে দিলাম। এমনি করে আমার যদি 40টা বেটি থাকতো, আমি একটা একটা করে ওসমানের হাতে তুলে দিতাম। যদি একটা মানুষ ভালো না হয়, তাহলে বেটি দিতে কেউ চায়? আমরা একটা বেটি দেওয়ার পরে যদি মারা যায়, বা যদি আর একটার সঙ্গে দিয়ে এটাও যদি মারা যায়, তা আমরা কি বলবো? ডিহির দোষ আছে, বিটি খেকা জামাই আছে, কত যে বাবা কথা বলবো তার ইয়াত্তা নাই। আর আমার নবী বলল যে 40টা যদি বেটি থাকে, আমি একটা করে ওসমানকে দিয়ে যেতাম। তাহলে কত ভালো মানুষ ছিল বাবা রে। ও বাবা, দিল ভালো, মন ভালো, মানুষ ভালো। আমার ওসমান বাবা উম্মে কুলসুমকে বিবাহ করে নিয়েছে। কোন ওসমান জ্ঞানী? হাই হাই, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের বাড়িতে বসে আছেন বাবা রে, আর নবী যে এই কাপড়খানা এটা ওপর দিকে উঠে আছে, কাপড়খানা উঠে আছে। আবু বকর সিদ্দিক এলো, কাপড়খানা উঠালেন না। হযরত ওমর আসলে নবী কাপড়খানা সোজা করলেন না। এবার ওসমান গানি যখন চলে আসছে বাবা, তো নবী তাড়াতাড়ি করে ধড়পড় করে কাপড়টাকে সোজা করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা রে, যিনি সারা জগতের মুমিন মুসলমানের আম্মা জান, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় জানতে ইচ্ছা হয়। বলে, আয়েশা কি জানবা? বলে, নবী গো, আমার আব্বা জান আবু বকর আসলো, আমি কাপড়টা সোজা করলেন না। তারপরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আসলো, তাও খলি আপনি কাপড়টা সোজা করলেন না। আমি লক্ষ্য করে আছি একই অবস্থায় থাকলো। আর যখন ওসমান গানি চলে আসলো, আপনি কাপড়টা তাড়াতাড়ি ধড়পড় ধড়পড় করে একবারে তাড়াহুড়া করে আপনি কাপড়টা সোজা করলেন। তার মানে কি এটা আমি জানতে চাই। নবী বলেন, আয়েশা, এই আমার প্রাণের আয়েশা, ওরে আমার আবু বকরের বেটি আয়েশা, এই মুমিন মুসলমানের মা আয়েশা, ওরে ও কয়েক লোক হাদিসের হাফেজা আয়েশা, শুনে রাখো, জেনে রাখো, ওরে যাকে দেখে আল্লাহ পাকের ফেরেশতারা হায়া করে, আমি নবী কেন করব না? আল্লাহ আয়েশাকে বুঝালেন, আয়েশা যে ওসমান গানিকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত হায়া করে, লজ্জা করে, আমি নবী হয়ে তা করব না গো আয়েশা। জি হুজুর, আমি বুঝে গেছে। বাবা, তাহলে কত ওসমান গানিকে মানতে আমার বাবারা মায়েরা এক হাতে বাবা তালি বাজে না, একজনের মহব্বত হয় না। এই ওসমান গানি মদিনা শরীফে নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ওইখানে বাবা পানির বড় কষ্ট হচ্ছিল, নোনতা পানি, লবণাক্ত পানি মক্কাবাসীরা পান করতে পারে না, বড় অসুবিধা। একটা ইঁদারা আছে বাবা, ও পানি
ওটা ইহুদি। তো বললো যে ভাই আমরা তো মক্কা থেকে হিজরত করে এসেছি, তো তা এই কুয়াটা আপনি বিক্রি করে দেন। বলে না, আমি কুয়োর পানি তুলে বিক্রি করি, আমার সংসার চালাই, এই পানি কুয়া আমি বিক্রি করব না। তো বলে দেখো এক কাম করো, অর্ধেকটা বিক্রি করো ভাই, আর অর্ধেকটা তুমি রাখো। অর্ধেকটা, একটা পুকুর যদি কেউ কিনে তো অর্ধেকটা কি করে কিনবে? তাহলে মাঝখানে পাঁচির দিতে হবে। ওসমান গনি বলে শোনো, পাঁচির দেওয়া দরকার নেই, একটা ইন্দারা এই পানি তুমি একদিন তুলে তুলে বিক্রি করবা, সেদিন আমরা পানিতে হাত দেব না, আর আমরা যেদিন তুলবো তুমি হাত দিবা না, আর তুমি যেদিন বেচবা সেদিন আমরা পানি খাবো না। এর মানেই হলো বিক্রি, অর্ধেকটা বিক্রি করা। বলে মুসলমানের যুক্তি তো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, যখন আপনি বললেন ঠিক আছে অর্ধেকটা আমি কিনে নেব। এইভাবে দাম দর হয়ে গেল। এই বাবা 12,000 টাকা কম বেশি মনে হয় দাম হলো, অর্ধেকটা কিনে দেওয়া হলো। আমার নবী বলে সাহাবারা রে, আমার ওসমান ইসলামের জন্য কত কাজ করেছে দেখো, তোমাদের জন্য অর্ধেকটা ইন্দারা কিনে পানির ব্যবস্থা করে দিয়েছে। ওইভাবে চলতে লাগলো বাবা। তবে যেদিন ইহুদিটা পানি বেচে, খরিদ্দার এলে বেচে, না এলে না বেচে, আর যেদিন মুসলমানেরা তুলবে সেদিন ওরা পাবে না। তো মুসলমানের হুজু আছে, গোসল আছে, খাওয়া পিয়া আছে। তো মুসলমানেরা যেদিন তোলে বাবা, এত পানি তোলে, এত পানি তোলে, তুলতে তুলতে পানি শেষ করে বাবা কাদা কিচড় বেরিয়ে যায়। ইহুদিটা বললো যে আমি আচ্ছা পাগলামও করলাম এই মুসলমানের কাছে বিক্রি করে, আমি যেদিন বেশি কোনো কথা নাই, আর ওরা যেদিন পানি তুলছে সেদিন পানি একবারে 12টা বাজিয়ে ছেড়ে দিচ্ছে, কি করা যায়? ওসমান বলে ওই অর্ধেকটা যদি বেচিস তো বেচা দে, ঠেলার নাম বাবাজি, জমি যদি 17 টাকা কিনা রাখে তো মফস্বলের দাম কম হবে। তো যার 17টা সে কি বলবে? বাবা 10-এর জমি 5 বলবে, দিতে হলে দে, না হলে থাক। যেই বলেছে ওসমান গনি জুন্নুরায়ে রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে বলল তাই তো, এইভাবে চলতে পারে না। তোমরা যখন পানি তুলছো সম্পন্ন পানি ফুরিয়ে যাচ্ছে, এই জন্য বললে যাও এটাও তোমাদের হাতে আমি বিক্রি করে দিলাম। ওসমান গনি জুন্নুরায়ে রাদিয়াল্লাহু তাআলা পুরো ইন্দিরাকে কিনে, ওই বাবা ওই কুয়োটাকে কিনে আমার নবীর সাহাবীদের জন্য, মুসলমানদের জন্য লক্ষ টাকা ব্যয় করে পানির ব্যবস্থা করেছিল। তার নাম হলো ওসমান। আমার বন্ধুরা রে, যে ওসমানের কথা নবী বলেছিলেন একদিন উহুদের প্রান্তরে। উহুদ একটা পাহাড় আছে জানেন আপনারা, মদিনা শরীফে আমরা দেখে আসলাম, খুব উঁচু পাহাড়। ওই উহুদ পাহাড়ের উপরে নবী আছেন, আবু বকর সিদ্দিক আছেন, হযরত ওমর আছেন, আর হযরত ওমর ওসমান গনি আছেন। তো পাহাড়টা, আজকে দিল্লিতে ভূমিকম্প হয়েছে দেখছিলাম মোবাইলে, তো যেমন ভূমিকম্প হলে হিলে, তো পাহাড়টা হিলছে। নবী আমার পায়ে ঠোকা মেরে বলল এই উহুদ থেমে যা, এই উহুদ হিলবি না। আরে পাহাড়ে নবীর কথা শুনে, যেই নবী বলেছে এই উহুদ তুই থেমে যা, তুই জানিস না আজ তোর বুকের উপর কে আছে? ওরে উহুদ রে, তোর উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, 2 জন শহীদ ব্যক্তি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সাহাবারা মুখে মুখে তাকাচ্ছে, কি ব্যাপার, নবী কি বললো রে? একজন নবী আছে বলতে নবী তো নিজে আছেন, একজন সিদ্দিক আছে বলতে ওটা আবু বকর সিদ্দিক, বুঝতে অসুবিধা হলো না। কিন্তু নবী বললেন 2 জন শহীদ ব্যক্তি আছে, এই 2 জনের বেশি 3 জন তো নাই। বলে হুজুর কার শহীদের কথা বললে? আমার নবী গায়েবের সংবাদদাতা বলে ওমর, তোমাকে তোমার মরণ হবে শহীদের মরণ। ওসমান গনি তাকাচ্ছে হুজুর আমার, বলে বেটা ওসমান 12 বছর খেলাফতি রাজ চালানোর পর তোমারও মরণ হবে শহীদের মরণ।
তাহলে কবে কে কিভাবে মারা যাবে তার খবর নবী মুস্তাফা আগাম দিয়ে দিল বাবা। এই সেই হযরত ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারা এই যে জুম্মার আজান আমরা দ্বিতীয়বার একটা আজান দিই, আগে একটাই আজান ছিল বাবা। আমার ওসমান গনের কাল থেকে জুমার দুটো আজান চালু হয়েছে, দুটো আজান চালু হয়েছে, মানে মুসলমানের সংখ্যা বেড়ে গেল। আর একটা আজান তিনি চালু করেছিলেন মসজিদে। আমার ভাইরা, আমার বাবারা, দোস্তরা, বুজুর্গরা, এই সব ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নম্র, এত ভদ্র, এত ভালো ব্যক্তি বাবা, এতই নবী পাকে আশেক সাহাবা। একদিন বাড়িতে বসে বিবির সাথে আলোচনা করছে। আপনারাকে বলি, কোন একটা ভালো কাজ করতে গেলে বিবির সঙ্গে পরামর্শ করে কাজ করবেন, ওই কাজটাতে ভুল হবে না। তো উম্মে কুলসুমকে একটা কথা বলেছিল, বলে উম্মে কুলসুম আমি একটা নিয়াত করেছি। কেমন হবে? স্বামী গো, কি নিয়াত করেছেন? কিসের নিয়াত করেছেন? বলে নিয়াত করেছি জীবনে অনেক কিছু করলাম, একটা কাজ আমি করব, সেটা হলো তোমার বাবাকে অর্থাৎ আমার নবীকে আমার বাড়িতে একটু ডেকে একটু জিয়াফত দিয়ে দাওয়াত দিয়ে দুটো দানা খাওয়াবো। জীবনে কি করেছি না করেছি আল্লাহকে বলবো, আল্লাহ আমি নবীকে একদিন জিয়াফত করে বাড়িতে বসিয়েছিলাম, দুটো দানা খাইয়েছি। আল্লাহ টাকা পয়সা প্রচুর দিয়েছে। বিবি বলবে যে না, আমার বাপকে ডাকতে পাবা না, এটা নবী বলে কথা। আপনারা যদি আপনাদের বিবিকে বলেন যে রে মনে করেছি আমার বাবাকে কিছুদিন ডেকে আমাদের বাড়িতে রাখবো, দুটা খাওয়াবো, তো বলে এখন হাতে কাম আছে, এখন ডাকতে হবে না, পরে রাখিও। ওকে যদি বলেন যে তোর বাপকে ডাকবো, তো বলে পরশু লাই কালি ডাকো, বলবে না? বহুরাতে বলবে না? তোমার বাপকে যদি বলে তো বলে কালি ডাকো। আর ছেলে যদি বলে আমার বাপকে ডাকবো, বলে 10 দিন পরে ডাকো, হাতের কাজ গেলে কম হোক, মানে বাহানা। উম্মে কুলসুম বলছে স্বামী গো, আমার আব্বা যাকে দাওয়াত করবেন আমি মানা করতে পারি? দিনে দো জাহানের বাদশা আল্লাহ হলো রুজি দেন বানা, নবী হলো বন্টনকারী রাসূল, আর ওই নবীকে আপনি দাওয়াত করবে, আমাদের ভাগ্য ছাড়া ভাগ্য নাই। হুজুর গো জান দেখি আমার আব্বা জান দাওয়াত লাই কি লাই না, যদি লাই তো জানবো আমাদের ভাগ্য ভালো আছে যে নবীকে বাড়িতে বসে দুটো দানা খাওয়াতে পারবো। আলোচনা শেষ, ছুটলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাবার জামাই শ্বশুরকে কি বলে? আব্বা জান বলে, কেউ বাপজি বলে না। নবীর সাহাবারা, নবীর জামাইরা নবীকে আব্বা জান জীবনে বলে না, কি বলে? ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আনা আবদুহু ওয়া খাদিমুহু ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে বলে হুজুর আমরা হলো আপনার খাদিম, আমরা হলাম আপনার গোলাম। এইভাবে সাহাবারা নবীর সঙ্গে ব্যবহার করত। আমি জানি বাবা আবু বকরের বেটির সঙ্গে নবীর বিয়ে হয়েছে, কিন্তু আবু বকর হলো শ্বশুর আর নবী হলো জামাই। আল্লাহর কসম কোন ক্যাসেটে পাবেন না, কোন কিতাবের মধ্যে পাবেন না, হাদিস শরীফের মধ্যে পাবেন না যে আমার আবু বকর কোনদিন নবীকে জামাই বলে ডেকেছে। কি বলে ডাকতো? নবীকে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতো। হযরত ওমরের মেয়ে হাফসার সঙ্গে আমার নবীর বিয়ে হয়েছিল। হযরত ওমর জিন্দেগিতে নবীকে কোনদিন বেটা বলে ডাকেনি, জামাই বাবু বলে ডাকে নাই। যখন ডাকবার ইচ্ছা হয়েছে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছে। রে বাবা, আরে বাবা ওসমান গনির সঙ্গে দুইটা মেয়ের বিয়ে দিয়েছে আপনাদের বললাম, কিন্তু ওসমান গনির জীবনে কোনদিন নবীকে আব্বা বলে ডাকেন নাই। দুনিয়ার জামাইয়েরা শ্বশুরকে আব্বা বলে ডাকে, ওসমান গনির জীবনে কোনদিন নবীকে আব্বা জান বলে ডাকে নাই, ডাকতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আহা বলে, এই বলে ডাকতো। রে বাবা, তাই ওসমান গনি বিবির সাথে যুক্তি পরামর্শ করে চলে গেছে নবীজির দরবারে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর ওসমান গনি এসে আল্লাহর নবীর সালাম করেছে। নবীর সাহাবা
সাহাবারা নবীজিরে সালাম করে, সাহাবীরা সালাম করে, ওয়াহাবীরা করে না। আমার ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, আমার নবীজি সালামের উত্তর দিয়েছে, সালামের জবাব দিয়েছে। এই বেটা ওসমান, খবর কি? বলে নবী গো, আমাকে যেন নৈরাশা করবেন না, আমার মনটাই ব্যথা দেবেন না, আমার মনটাকে যেন ভাঙবেন না। আমরা বাড়িতে রাতের বেলায় আপনার বেটি উম্মে কুলসুমকে লইয়া আমি রাতের বেলা একটা মশওয়ারা করেছি, রাতের বেলা ছোট্ট করে মিটিং করেছি, মিটিং এ পাস হয়ে গেছে। নবী বলে কিসের মিটিং করেছো? কি পাস হয়েছে জানি না। বলে কিসের মিটিং? বলে নবী গো, জীবনে কি করেছি না করেছি জানি না, তাই আমি মনস্থ করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দাওয়াত করে আমার বাড়িতে দুইটা আমি দানা খাওয়াতে চাই। হুজুর, আমার দাওয়াতটা নেবেন না? বাবা গো, পীর বাবা দেশে এসেছে, কে যদি ডাকে, যদি সময় না পাই, বলতে না পারলে মনটা একটু দুঃখ করে, হায় রে আমার কপাল, দেশে পায়া হুজুরকে একটু বাড়িতে ডাকতে পারলাম না, পায়ের ধোলা নিতে পারলাম না, একটু মনে আফসোস হবে কি বাবা? তাই বলে নবী গো, আপনি বলে আমার দাওয়াতটা কবুল করলেন কি করলেন? জামাই বলে কথা, সাহাবী বলে কথা, না বলতে পারে। বললো ঠিক আছে ওসমান, তুমি দাওয়াত দিবার, আমি দাওয়াত নেব, এটা হয়। তা কবে দাওয়াত গো? বলে হুজুর কবে না, আজকেই চলেন, এখনই চলে, কোনো অসুবিধা নেই। কয়েকজন সাহাবাকে ডাক দিলেন, যেই দলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই রয়েছে। বাবা চলো, আজকেই যখন বলছে বড় লোক ওসমান গানি মালদার, গানি মানে হলো মালদার, কোন জিনিসের কম নাই বাবা। তবে টাকা থাকলে হয় না রে বাবা, শুধু মাল থাকলে হয় না, দেল থাকা চাই, আছে না? দেল থাকলে থাকা চাই, দেল না থাকলে হবে না। অনেক আমাদের মধ্যে আছে, মাল আছে তো দেল নাই, দেল আছে তো মাল নাই। যার নাই সে দেওয়ার জন্য ছটফট করে, যারা আছে বাবা সে 90 থেকে 10 দিয়ে 1 লাখ পুজোবে কিসে, এই দাম দাই থাকে। তো বললাম ঠিক আছে চলো, সাহাবারা চলে পিছে পিছে, ওসমান গাড়ি চলে পিছে পিছে, নবী চলে আগে আগে, কারণ নবীর আগে কারো গাড়ি চলবে না, নবীর আগে কেউ চলবে না। এমনকি নবী চললে পারে সূর্যের আলোতে নবীর ছায়া পড়ে না। সুবহানাল্লাহ। এই সেই নবী আমার আগে আগে চলে, ওসমান গাড়ি পিছে পিছে, আলী পিছনে পিছনে, আব্দুর রহমান ইবনে আউফ পিছনে পিছনে, এইভাবে চলতেছে। কিন্তু ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 1 2 3 4 এই যেন বাবা তসবির মতো করে কি গণতেছে, কি যেন গণতেছে। এই গনে আর পিছনে চলে যায় চলে যায়, এবার বাড়ি চলে গেল। বলে উম্মে কুলসুম, এই যে তোমার বাবাকে দাওয়াত করে নিয়ে চলে এসেছি, আর চিন্তা নেই বাবা, জায়গা পেড়ে দেওয়া হলো, পানি দেওয়া হলো, হাতে পায়ে পানি দেওয়া হলো, দস্তরখানা বিছায়া দেওয়া, বড় লোক ব্যক্তি বিভিন্ন ভ্যারাইটিজের খানা হাজির করা হলো, খাবার দেওয়া হয়েছে। আমার দিনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে খাবারটা বাবা খেলে, বিসমিল্লাহ বলে খানা তো খেলে, এত ভালো খাবার খাইয়েছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওসমান একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, রাস্তায় করি নাই, বাড়িতে এসে যে এবার জিজ্ঞাসা করব। ওসমান কেন ডরিয়ে গেছে? খাবারে কোনো ত্রুটি ছিল নাকি? লবণ ঝাল বেশি হয়ে গেছে নাকি? কিছু অন্যায় হয়েছে নাকি? কি বা নবী বলবে জানি না। বলে হুজুর কি হয়েছে একটু বলো। বলে ওসমান আমি জানতে চাই। আরে এই বেটা ওসমান, আমি জানতে চাই আমার বাড়ি থেকে তোমার বাড়ি যখন হেঁটে হেঁটে যায়, তুমি আমার পিছনে পিছনে 1 2 3 করে কি গুনছিল, এটা বলো দেখি। নবী কি জানে না? নবী তো জানে, সঙ্গের সাথীরা এত জানে না, তারা জানে, জানতে পেরে যায়, যার কারণে নবী বলে ওসমান কি তুমি গুনতেছিলা? ওসমান কেন বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনতেছিলাম আপনার কদম মোবারক, আপনার ধাপ গালা গুনতেছিলাম, আপনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে কত ধাপ লাগলো, কত কদমে আমার বাড়ি পৌঁছাচ্ছে, এটাই গনে গনে দেখছিলে। নবী বিচকে হেসে কয়, ওসমান এটা ব্যাপারটাকে, আরে 10 লাখ 20 লাখ
কদম গনে তোমার উদ্দেশ্যটা কি? বলে হুজুর উদ্দেশ্য তো একটাই আছে, আজকে দুটো দানা খাওয়ালাম, সন্ধ্যাতে খাবে, সকালে ওই দানা আর থাকবে না। ও বাবা, আবার সকাল বেলা নাস্তা করতে হবে। ওসমান গনি মনে করলো নবী গো আমি দুটো দানা তো খাওয়াবো, এই খাবার শেষ হয়ে যাবে, কিন্তু আর একটা নিয়াত করে ফেলেছে, আপনার মতো নবী হয়নি, হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনস্থ করেছি আপনার বাড়ি থেকে আমার বাড়ি যেতে যত ধাপ লাগবে, এক একটা ধাপের বদলে আমি এক একটা গোলাম কিনে আজাদ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। হায়রে প্রেম প্রীতি ভালোবাসা, হায়রে মোহাব্বত। বলে নবী গো আপনার এক এক ধাপের বদলে এক একটা করে গোলাম কিনে আমি আজাদ করে দেব। কারণ বাবা আগে মানুষ কিনা বেচা হতো, যেমন হযরত বেলালকে কিনে আনা হলো, এরকম আগে মানুষ কিনা বেচা হতো বাবা। তাই বলে নবী গো আমি এক একটা ধাপে এক একটা করে গোলাম কিনে আজাদ করে দেব। গোলাম যে যেমন তার মূল্য তেমন, কারো 10,000, কারো 20,000, কারো 50,000, যতই টাকা লাগুক না কেন, আমার কোটি টাকা যদি ব্যয় হয়ে যায় তো যাক, আমি জানবো নবীর মহব্বতে আমি ব্যয় করেছে। জিন্দগি বানালে গে, জিন্দগি বানালে গে, কাকে रसूल अल्लाह के या रसूल अल्लाह। करबला के धरत पार, करबला के धरत पार, ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। मन करो नकिर जब हम से, मन करो नकिर जब हम से सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। हजरत আমার নবী শুনতে পেলেন, সাহাবারাও জানতে পারলেন যে ওসমান গনি এক এক ধাপের বদলে এক একটা করে গোলাম আজাদ করবে, এই কারণেই উনি ধাপগালা গুনতেছিলেন। আচ্ছা এই কথাটা শুনে আপনারাকে বলি ও বাবা, এই কথাটা শুনে আমার নবী মুস্তাফা খুশি হবে না বেজার হবে? হায় হায় হায়, নবী খুশি হবে। ওসমান তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো। আমি বলেছি না এক ভালোবাসায় মহব্বত হয় না রে বাবা। নবী যেমন বলে যে 40টা বেটি থাকলে একটা করে আমার ওসমান গনিকে দিয়ে যেতা, ওই রকম ওসমান গনি বলল নবী গো আপনি যেমন আমাকে মহব্বত করে আমি আপনাকে মহব্বত করি, এই কারণে আমার লক্ষ লক্ষ টাকা কোটি টাকা যদি ব্যয় হয়ে যায়, যা এক এক ধাপের বদলে আমি একটা করে গোলাম আজাদ করে দেব। এই কথা বলে আমার নবীকে রাজি করে নিয়েছে, আমার নবীকে খুশি করে নিয়েছে। আমার মুসলমান ভাইরা, আমার বাবুরা, এই ওয়াজ আরো লম্বা আছে, একটু আপনাদেরকে শোনাই আর শুনতে থাকে। বাবা ওসমান গনি জুন্নরাই নবীর একটা ধাপের বদলে 10,000, 20,000, 50,000 পর্যন্ত ব্যয় করতে রাজি আছে। এটা মোহাব্বতে বাবারে গোলামানে মুস্তাফা জান দেনে से नहीं डरते, सार कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। যারা নবীর গোলাম তারা মাথা কাটাতে দ্বিধা করে না, নিজের জান দেওয়ার জন্য তারা দ্বিধা করে না, বিবিকে বেওয়া করতে বাবারা দ্বিধা করে না, ছেলেকে বাবা হারা করতে সাহাবারা কখনো দ্বিধা করেন না। বেরাদারানি সহ নিজের জানকে জান মনে করে না তারা নবীর সাহাবায়ে কেরামেরা। তাই আপনারাকে বলবো জান দেওয়ার দরকার নাই এই দেশে। আমি দোস্ত বুজুর্গ আজ দ্বিতীয় রাত্রিতে নবীকে কত মোহাব্বত করে আমি হেলাল আল্লাহর কাছে দোয়া রাখবো, খোদা গো আমার এই বাধান পাড়ার লোককে আল্লাহ
আমার ওসমানে গানির সাথে আল্লাহ জান্নাতে জায়গা করে দিও। ওরে এক এক নবীর এক এক ধাপের বদলে 50,000, 10,000, 20,000 করে তিনি নবীর মোহাব্বতে ব্যয় করেছে। আজকের মাহফিলে আমি কালকে বলেছিলাম তো আজকের আশায় রেখেছি, আজকে দোস্ত বুঝোকে এইখানে মাহফিলের মধ্যে এমন একটা খোদার বান্দা আছে 10,000 টাকা খোদার ঘর মসজিদে দান করবেন, ওসমান গানির সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম সবাই নেকরাম আছে বাবা একটা খোদার বান্দা 10,000 টাকা আল্লাহর ঘরে দেবে। একবারে পারলে দেবে, দুবারে পারলে দেবে, 10 বারে পারলে দেবেন 10,000 টাকা। আর 5,000 করে টাকা বাবারে 5 পাঞ্জাতর আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান ও হোসাইন এই 5 পাঞ্জাতরের নামে 5টা করে 1000 টাকা এই মসজিদ ঘরে আপনাকে দান করা লাগবে। দেখেন তো কে আছে প্রথম নম্বরে, কে সাড়া দিতে পারেন? 5,000 টাকা। 10,000 বলেছি, চেষ্টা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন। আর 5,000 করে 5টা বলেছি। পীর বাবাকে সাক্ষী রেখে হুজুর চলে আসবেন। 5,000 টাকার দাতা একটা যদি কেউ আছে মেহেরবানি করে পীরকে ভালোবাসে, ওলিকে ভালোবাসে, মোহাব্বত করেন বাবা, আমার নবীকে মোহাব্বত করে, সাহাবীদেরকে মোহাব্বত করে, 5,000 টাকা দেনে वाला কে আছে? একটা দাদা, একটা ভাই। ও ড্রাইভার সাহেবেরা আপনারা কোথায় আছেন আমি জানি না, পারলে আপনারাই পারবে 5,000 টাকা খোদার ঘরে দেওয়ার জন্য একটু আসেন। মোডটা নষ্ট করবেন না, জাজবা উঠে গেছে হেলালের। 5,000 টাকা একজন আল্লাহর বান্দা সম্মুখে হাজির হয়ে যা। আর একটা কথা শুনে রাখে, প্রথম নম্বরে যে 5,000 টাকা দিতে পারবে মুসলমান তিনি বাবা, পরে যে 4 জন দেবে ওই 25,000 টাকার নেকি আপনার হবে। বলে এটা কি করে? 5,000 দিয়ে 25,000 নেকি কি করে? শুনুন, আপনি 5,000 দেবেন, আপনার দেখা দেখে আর একজনের মনটা গলবে যে না ও যখন দিল তা আমিও 5,000 দিই, এই বলে মনটা গলবে। এই কারণে বাবা আমি হেলাল যদি বলি দাদা নামাজ পড়ে, আপনি আমার কথায় যদি নামাজ পড়তে আরম্ভ করে দেন, আপনি নামাজ পড়ে যত নেকি পাবেন, আপনি যতদিন নামাজ পড়ে আল্লাহ আমাকেও নেকি দেবে। বুঝে গেলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো নাই বাবা 5,000 দেওয়ার পার্টি একটা নাই, আজকে শেষ রাত্রি আছে রে বাবা। বড় আশা করে তারা পীর কেবলাকে এনেছেন 5,000 টাকা দেওয়ার মতো। কমিটি ছেলেরা কই, কোন দিকে আছে? আমার ড্রাইভার বাবুরা কোথায় আছে? শুনেছে দেশে অনেক ড্রাইভার আছে, বড়কা বড়কা গাড়ি চালাই, সে ড্রাইভারেরা কই? 5,000 টাকা দেওয়ার মতো মধ্য মুজাহিদ একজন আসতে পারলেন না বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আছে তাহলে তাড়াতাড়ি করে আসতে হবে, দেরি করা যাবে না। বেরাদান ইসলাম সামনে কেরাম আমার মা বোনেরা, জঙ্গলকে খালি জানিও না, দুশ্মনকে কমা মনে করিও না। আমার মায়েরাকে বলবো মা, কোন হাজি বিবি, ডাক্তারনি, মাস্টারনি, মোড়নি, সর্দারনি, এই খোদার ঘরে যদি 5,000 টাকা আপনি আজকে দান করতে পারেন, আপনার জন্য জান খুলে প্রাণ খুলে আমি আজকে দোয়া করে দিয়ে কাল চলে যাব হরিশ্চন্দ্রপুর, তুলসীহাটটা, ভবানীপুর গ্রাম। দোস্ত আপনার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। দেখেন কে আছে একটু তাড়াতাড়ি করে বলুন, নামটা খালি বলুন আর আমি দোয়াটা করে দিই। হয়তো টাকা আনেননি 5,000, আবার 200-500 দেন, 1,000 দেন, বাকিটা কথা করেন যে আমি 4 বারে আর 4,000 দিয়ে দেবো। জালসা তো দেরি হয় না বাবা, জালসা বছর হয়তো একবারই হয়, তাই না? তো এই সুযোগ হয়তো আর পাওয়া যাবে না। হেলাল রে, তোর হতে পারে এই বাথানবাড়ি এই জালসা এটাই আমার জীবনের শেষ জালসা হতে পারে, হতে পারে এটাই আপনার জীবনের শেষ জালসা হতে পারে। পীর সাহেবের সাথে এটাই জীবনের শেষ মোলাকাত হতে পারে। আসুন, কে পারবেন ভাই? একটা খোদার বান্দা যদি কেউ আছে মর্দ মুজাহিদ, ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए, खुदा के वास्ते, मुश्किल हाल कर शाही, मुश्किल कुशा के वास्ते, কারবালায় রাজ শহীদে কারবালা के वास्ते। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন তো, আর আমার মায়েরা একটা করে 1,000 টাকা, আপনারা 5 জনে 5,000 দেন তো দেখি। দেখো শারিকা নাজিরপুর 500 টাকা, মারহাবা। জামিল ড্রাইভার
সুবহানাল্লাহ। মহাজন টলির জামিল ড্রাইভার উনি বলল যে আমি 5,000 টাকা দেব। সুবহানাল্লাহ। জামিল ড্রাইভার মহাজন টলির জামিল ড্রাইভার সাহেব। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জামিল ড্রাইভার সাহেব, মহাজন টলি বাড়ি। আল্লাহ তার দান কবুল করে খুব তাড়াতাড়ি, আমিন সুম্মা আমিন। উনি একটা 5,000 টাকা হয়েছে। কোরআন বলছে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিস জোড়া জোড়া করেছি। আদম হাওয়াকে তৈরি করেছি, চন্দ্র সূর্য তৈরি করেছি, জমিন আসমান তৈরি করেছি, সব জোড়া জোড়া সৃষ্টি করেছি। ভাই দাদা, আর 1 টাকা আমার ড্রাইভার সাহেব হোক, আর ড্রাইভারের বাবা হোক, ড্রাইভারের দাদা হোক, একটা ভাই উঠে আসেন তো ভাই, 5,000 টাকা দেন। একবার জীবনে কোনো কিছু করলেন, বাড়ি গাড়ি করলেন, খোদার ঘরে একটা ভাই আমার দাদা, একটু তাড়াতাড়ি করে জোড়া হয়ে যান। আর আমার মা বোনদের বলেছি যে আপনারা যদি 5 জন মিলে পারেন 5,000 টাকা দিতে, তাহলে আপনারাও দিতে পারেন। একটা একটা করে নাম গালা লিখিয়ে দে তোমা। 6 মাস টাইম নাও। আরে বেটিরা, 5 মাস টাইম নেন তাও ভালো, 2 মাস টাইম নেন, একটা করে 1,000 টাকা দে তোমা। এখানে দেখলে হবে, ওখানে যাও না জি ভাই, যাতে যাতে ভোর রাখতে হবে, যাও না আগে। সব দেওয়ার লেগে ছটপট করছে, লেবার লোক নাই আসলে। জোরে হাঁটো, আস্তে হাঁটলে হবে, জোরে যাও। কাল থেকে তোমরা মুখ ভাঙা ছেলে ভালো ছিল, তুই একটা ঠিক করে রাখবা। আরে বেটিরা বড় বুক ভরা আশা নিয়ে পাঠিয়েছে, দে তোমার 5টা দেখি। সব ভাড়া আমার আব্দুল গফুর, এটা ঠিক হয় না, আমারটা ঠিক হয়। ও ভাবতে পারছে না, ছেলে ছেলে দিতে পারে 1,000 টাকা, মনের বক না, মুখ বক এইগুলা যাইছে না, হ্যাঁ না? আমার মায়েরা বোনেরা একটু দে তো মা, আমার আব্দুল গফুরকে একটু দেখিয়ে দে তো। 5,000 টাকা দে তো আমার আম্মা জানের, একটা একটা করে। 2 মাস টাইম নিয়ে দিয়ে দিও, 3 মাস টাইম নিয়ে তাও ভালো। ঠিক আছে, আজকে পীর সাহেব আছে, দোয়া করবে। আমি খাকসার হেলার উদ্দিনে দোয়া করব। আমার দাদুরা আপনারা 5টা ভাই আসেন তো, একটা করে 1,000 টাকা দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা 5টা দেবে, আপনারা 5টা দেবেন। আরে শেষ দিনের জালসাতে এত ব্যাঘাতটা করতে হলে ভাল লাগে? ফাটাফাট উঠে চলে আসবে, একটা করে 1,000 টাকা, 5,000 পারলেন না। আমার ড্রাইভার সাহেবের একটা জোড়া হতে পারলো না। শুনেছি অনেক ড্রাইভার আছে, হ্যাঁ অনেক ড্রাইভার আছে, বাড়ি করলেন, গাড়ি করলেন, সব করলেন, হ্যাঁ এখানে মরে গেলে বাড়ি গাড়ি সব থেকে যাবে, সঙ্গে কিছু যাবে না। অথচ একটা 5-এর জোড়া হতে পারছেন না বেরাদারান ইসলাম সামনে কেরাম। আমার ভাইয়েরা বাবুরা দেখেন কে পারবেন তাড়াতাড়ি আসেন, একটা করে 1,000 টাকা উঠে আসেন, একটু দয়া করে আসেন। একটা 1,000 টাকা দুহাই পীর বাবা থাকলো, উঠে এসে বলুন 1,000 টাকা আমি আল্লাহর ঘরে আমার মায়ের নামে আমি দিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ওমর সাহেব তিনি 1,000 টাকা দিয়েছেন। বাবুল সাহেব তিনি 2,100 টাকা দিয়েছেন। নারে তাকবীর, সবাই একটু দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে हैदरी। अबुल फजल फसीही का दामन, अबुल फजल फसीही का दामन, अबुल फजल फसीही का दामन। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। मसला के आला हजरत अबुल फजल फसीही का दामन, अबुल फजल फसीही का दामन, पीर का दामन, ओली अल्लाह का दामन। नारे तकबीर, नारे रिसालत। या रसूल अल्लाह, माशाअल्लाह, सुबहानाल्लाह, জাযাকাল্লাহ। এই দেখেন হুজুর সাহেব চলে আসলেন, এবার তিনার নূরানি চেহারা আমরা দর্শন করব। আচ্ছা মাশাআল্লাহ। এবার আপনারা হুজুরের অনুমতি নিয়ে বসে পড়ুন, বসেন, বসে যান সব মা বোনেরা ভাইরা বসে যান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাদিকুল মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত।
হ্যাঁ মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব, উনি 1100 টাকা দিয়েছে। হুজুরে আস্তে আস্তে একজন 2000 টাকা দিয়েছে, আরো একজন 1000 টাকা দিয়েছে। আচ্ছা, তো বেরাদার আমাদের পীর কেবলা সাহেবকে বরণ করে নিচ্ছেন জনাব আব্দুল মালিক সাহেব, মসজিদের কেশিয়ার সাহেব। এই বরণটা একটু আপনারা 1 মিনিটের মধ্যে দেখেলেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফরমানশে ব্যাংপাড়ে বাড়ি, নারে তাকবীর, নারে রিসালাত। তিনি 2000 টাকা দিয়েছে, আর একজনের 2000 দিয়ে গেছে। আচ্ছা, এর জন্য আমরা দোয়া করব। হুজুর চলে এসেছেন, আর ঘাবড়াবার কিছু না, দোয়া হবে ইনশাআল্লাহ। আর আচ্ছা, সাবিক ব্যাংপাড়ে 1000 টাকা। আচ্ছা, মেজারুল বাথান বাড়ি একটা সিমেন্ট। আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো দান। আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, এবার হুজুর নিজেই চলে এসেছেন। এই পীরের ভক্তরা, ওলির ভক্তরা 10,000 টাকা দাবি একটা করেছি, এবার হুজুর এসেছেন, এবার তো দিবেন। একবার দেখে তো ইনশাআল্লাহ হলাজি 10,000 টাকা দেওয়ার পার্টি কে আছে? আর 5,000-এর জোড়া কিন্তু এখনো মেলেনি। ড্রাইভার সাহেব কি নাম? জামিল ড্রাইভার সাহেব মহাজনটলিতে 5,000 টাকা উনি দিয়েছে। কিন্তু এই মসজিদটা মহাজনটলিতে আছে না বাথান পাড়ায় আছে? বাথান বাড়িতে আছে। এই বাথান বাড়ির লোক, এটাও কি বলতে হবে যে মহাজনটলি লোক 5,000 টাকা দিচ্ছে? আর যাদের বুকের উপরে মসজিদ আছে সেখান থেকে একটা মর্দে মুজাহিদ 5,000 টাকা দেওয়ার পার্টি হলো না। আর জালসা লাগিয়ে দিয়েছেন, বাহিরকার লোক দিব মনে করে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, বেরাদার ইসলাম সামনে কেরাম, আরো তাড়াতাড়ি করে আসুন। আর অন্তত একটা জোড়া হন। 1000 টাকা করে বলেছিলাম 10টা, বেরাদার ইসলাম সামনে কেরাম 5টা, তো 2000 1000 বলেছিলাম, 2000 করে কয়েকজনা দিয়েছে, 1000 করে কয়েকজনা দিয়েছে। হুজুর আসার সাথে সাথেই তাদের জন্য দোয়া হবে। বেরাদার, তবে একটা খালি জোড়া চাই, 5,000 টাকার জোড়া একটা লাগবে। বেরাদার ইসলাম সামনে কেরাম আছে বাবা কেউ? ওরে নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ, হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ। 150 টাকা আনা চিঠে দেয়া ও ভাই ডাকে ধোকা দেয়া, 150 টাকা আনা চিঠে দেয়া ও ভাই ডাকে ধোকা দেয়া। আবার তারাই শেষে শহীদ করে এ হলো কভের কোচর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। কারবালার ওহে মোর পরে ইমাম হোসেনের লড়াই করে, বাবা কারবালার ওহে মোর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পানে এজিদের কারণ। আচ্ছা ভাই,
এর বেশি আর ব্যাঘাতটা করা যাবে না। 5,000 জোড়া একটা হলো না বাবা। আর বলছেন যে 10,000 দেওয়ার পার্টি আছে। সুবহানাল্লাহ, খুব লজ্জাস্কর ব্যাপার গো। একটা ছেলে ড্রাইভার সাহেব 5,000 দিতে পারলেন না, আর মহাজন টলির লেখছে তো আমাকে তাম করে বলে দাও কিসলে দাঁড়াবো, থেমা থাকা হয় তাহলে মাইক বন্ধ করে বসে থাকি। ওই যেটা দাঁড়াও, দাঁড়িয়ে এখানে দাও টাকাটা। আমি তোমাদের বুদ্ধি কবে হয়েছে? কে দিলে? মেয়েরা। আর 500 টাকা নিয়ে দেবো, বুঝাও। তাড়াতাড়ি যাও। তাহলে ছেলে পেলে আগে থেকে তৈরি করে রাখতে হয়। আর একটা ছেলে, মা একটা 500 টাকা দে তোমা, যার বুঝি জোড়া তালি দিয়ে আমার মায়েরও 1,000 টাকা দিয়েছে, দে তোমা, তাড়াতাড়ি করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবু, তাহলে একটা নাকি 5,000 টাকা দিয়েছে, চলছে এখন লেখা। লিখে একবার আমাকে ডাইরেক্ট শুনিয়ে দাও কয়টা 5,000 টাকা হয়েছে। ইনশাআল্লাহ মনে হয় কয়েকটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওরে জালে মেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালে মেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, কাতর হালে ইমাম হোসেন খোদাকে করে শরণ, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ, ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ। কালকে বাবা প্রায় 32 বস্তা মতন সিমেন্ট হয়েছিল কালকে, মনে হচ্ছে রাত্রি হয়ে গেছিল, কালকে ঠান্ডাটা বেশি ছিল। তো যাই হোক, দেখেন হুজুরের জিন্দা কারামত, হঠাৎ আজকে ঠান্ডা আবার নাই। তো বেরাদার নিশাব সামনে কেরা বাবারে, কোন আল্লাহর বান্দা যদি বলে হেলাল রে টাকা তো দিচ্ছে সব, আমি 10 বস্তা সিমেন্ট দিব মসজিদে, আপনি তাও দিতে পারেন, বলেন। শামীম এবার হলো দেশের ইজ্জত মাছালি রে বাবা, কেশিয়ারের ছেলে। আচ্ছা শামীম সাহেব, আচ্ছা শামীম, সুবহানাল্লাহ, আমার কেশিয়া সাহেব জনাব আব্দুল মালিকের সাহেবের যোগ্য ছেলে শামীম। আরে দাঁড়ান, একটা হয় এখানে ভেজা লাগা পেছনে গিয়ে দিয়েছে, 34 বছরে জালসা করে বেড়া, দাঁড়ান আমাকে লাইন আসতে দেন। সুবহানাল্লাহ। এই তাহলে শামীম দিয়েছে কত? 5,000। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মসজিদের কেশিয়ার আব্দুল মালিক সাহেবের যোগ্য ছেলে শামীম আক্তার সাহেব জিন্দাবাদ, 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। দাঁড়াবো, তুই পালাও না। আচ্ছা 500 টাকা আগে বলেছিলাম, এনেছে। তারপরে মা বোনেরা আরো একজন 1,000 টাকা দিয়েছে, আর 500 করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এই দেখেন, আর এগুলা দিয়েছে আমার মা বোনেরা। জান আমার মা বোন একটু বেশি বেশি করে দেবেন। আচ্ছা তোমার কাছে আর আছে বলো? হযরত মহাজন টলি 2,000 টাকা। আর মুখে কাপড়ের হটাও তো ভালো করে। আবু মহাজন টলি 2,000 টাকা। আর বলো সাবরন মহাজন টলির 1,000 টাকা। সুবহানাল্লাহ। আর আছে? আপাতত আর নেই। কত? 5,000। কি নাম গো? এই বাবু শোনো। আচ্ছা খাজেম, আচ্ছা 5,000 টাকা খাজেম সাহেব দিয়েছে। আচ্ছা আমাদের মৌলানা আনোয়ার সাহেব তো বলছে বাবু তো চলেই গেল, হুজুরের হাতে 5,000 টাকা দিয়েছেন। আচ্ছা মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। খাজেম শেখ মারহাবা, 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করুক, আমিন সুম্মা আমিন। আর একজন 100 টাকা দিয়েছে, আরো একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। এই মৌলানা 5-এর দাতা কটা হলো? সুবহানাল্লাহ। দেখেন তো মৌলানা বলছে 3টা। ঠিকই বলেছেন আপনি, 3টা হলো। মহাজন টলি থেকে একটা, আর আমার কেশিয়া সাহেবের বেটা শামীম একটা, আর এই যে খাজেম শেখ একটা, 3টা হলো। সুবহানাল্লাহ। আর একটা কে আছে বাবা 5,000 টাকা? দেখেন তো। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। দেখো তো বাবু, দেখেন আমার মা বোনেরা কত টাকা দিয়েছে। 500 500 500 500
তারপর আর একখান বারহাস, হ্যাঁ 2000 টাকা 500 টাকা করে দিয়েছে চার খান, আর 100 200 করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, আমার মা বোনদের আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ তাদের কেটে ভূতনি পেতনি ডাকনি বেয়ারামকে ভাগিয়ে দাও আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়েকবার আমার মা বোনেরা দান করে দিয়েছে। এই দেখেন আবার চলে আসলো করিম মিস্ত্রি, আব্দুল করিম 1 বস্তা সিমেন্ট দান করেছে। এই বাবু মহাজন টলি ঠিক করে রাখেন। আচ্ছা আমার দোস্তরা বুজুর্গরা, তাহলে 5-এর দাতা 3টা হয়েছে, আর একটা যে লাগবে বাবা, তারাবি 20 রাকাত পড়েন না আপনারা? 4-5 20, আর একটা দাদা ভাই একটু হুজুরের সঙ্গে মুসাফা করেন তো। এই পীরের ভক্তরা, একটা খোদার বান্দা আসেন, আল্লাহ কুন্ডা দিয়ে আপনাকে দিয়ে দেবে, আপনি তাক পাবেন না। আর একটা ভাই আমার আসেন, 5000 টাকা দেওয়া ড্রাইভার সাহেবেরাই পারবে। আল্লাহ আল্লাহ। কোন হাটবারের মালিক, ব্যবসায়িক, জমিদার, দিনদার, ইমানদার, ট্রাক্টরের মালিক, ফ্যাক্টরির মালিক, কোন একটা ভাই আমার ঠিকাদার, হ্যাঁ বিড়ির মহাজন, যেই হন না কেন, একটা দাদা ভাই আইতো বাবু 5000 টাকা, মনটা ভরে যাবে বাবা। হুজুরের সঙ্গে একটু মুসাফা করো। আরে নবী বংশের সন্তান বেরাদার ইসলাম আজ মুসাফা করবেন 5000 টাকা। জি আচ্ছা কবার হাঁটবে? মেলায় হবে, যখন এক ভাগে হয়ে যাবে তখন চলে যাবে। তো দেখি আমার ভাইরা পারে কি পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবু আছে বাবা একটা 5000 দেওয়ার মতো? হায় হায় হায়, একটু চিন্তা ভাবনা, মনটা হালকা করে, যে এটা হলো আপনার সঙ্গের সাথী, এটাই হবে কবরের বাতি। বাবুরে সব থেকে যাবে, এখনই চোখটা বন্ধ করলে কোথায় আমার বাড়ি আর কোথায় আমার গাড়ি, হ্যাঁ বিবি বাল বাচ্চা কেউ কারো নয় দুনিয়াতে বাবা। হ্যাঁ যেটা করে যাবেন সেইটা পাবেন। হ্যাঁ তো আসুন আমার ভাইরা, আমার দোস্তরা বুজুর্গরা, 5000 টাকা দেনে বালা কে আছে একটু তাড়াতাড়ি করে চলে আসো বাবা। কারবালার হে মরর পরে ইমাম হোসেন লড়াই করে, কারবালার হে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পারে এ জিতের বদ কারণ, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা আজ ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমামি হোসেন খোদাকে করে শরণ, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। সামনে আসার নাম বলে লিখে দিচ্ছে, আবার কি আছে কানটা কুটে বলো, নাম বলো তো কে দিবে? এই লুথুর ভাই, তুমি আইসা হুজুরের কাছে। তোমার নাম? আচ্ছা নাসিবুল শেখ, কত দিবা? 5000 পারা যাবে না? ঠিক আছে, বাহ, মানুষকে তো চিনা যায় না। আপনার 7 দিন একটু, ছেলে আমার নিজের ইচ্ছাই 2000 টাকা দিয়েছে। কি বললেন? নাজিবুল শেখ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নাজিবুল শেখ জিন্দাবাদ, 2000 টাকার দাতা। আব্দুল মুত্তালিব আমার নবীর দাদর নাম ছিল গো, সুবহানাল্লাহ। কত দিয়েছে? 1786। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মুত্তালিব বাবে তাফিল থেকে এই দেখে এত টাকা 1786 টাকা উনি দান করেছে। আল্লাহ তাআলা আল্লাহ যেন তার মনের বাসনা কামনা পূর্ণ করে, আমিন। কি নাম বললেন? ফিরদৌস শেখ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। ফিরদৌস শেখ জিন্দাবাদ। এই ফিরদৌস শেখ, এই বেটা হুজুরের সাথে লা 2 হাত বাড়াও, 2 হাত লাগাও, 2 হাত। যা কি ঝুলছে রে, টাকা দিয়ে মুসাফা করে তো আরো ভালো। ওই যে খালি হাতে মুসাফা করা হয়। আচ্ছা হুজুর দিয়ে দিলেন মসজিদে। জি দাঁড়িয়েপুরে হাজী, দাঁড়িয়েপুরে একটাই হাজী আছে, নাম নাই, নাম বলেনি। দাঁড়িয়েপুরের হাজী সাহেব
ঈদের পরে দাঁড়িয়ে পরে লোক ফোন করছে যে 5 দিন জীবনী করে দেন, বলছে 19 দিন পর পাবেন। ওরে বাবা রে, 19 দিন। এই দেখেন দাঁড়িয়ে পরে হাজী সাহেব দিয়েছে 1120। আল্লাহ তো কবুল করে নিস, জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত। দাঁড়িয়ে পরে হাজী সাহেব 1120 টাকা দান করে আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা বাবা, কালকে সামান্য কটা লোক ছিল, তাই না? তাদের 7,500 টাকা নগদ, 32 বস্তা সিমেন্ট হয়েছিল। আরে বাবা, কালকের মতো একটা ঝলক এই মসজিদ প্লাস্টারের জন্য 10টা করে সিমেন্টের বস্তা দান করা যায় না বাবা? দেখো তো হবে গো? কই জসিম? আচ্ছা তো দেখেন তো, টুকু ড্রাইভার মহাজনটলি, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মাশলাক আলা হযরত টুকু ড্রাইভার, টুকু ড্রাইভার মহাজনটলি, জিন্দাবাদ। 5,000 টাকার দাতা। জিন্দাবাদ। এই যে সামনে আমাদের মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদে উনি দান করেছে মহাজনটলি থেকে। এই মাওলানারা, মসজিদ তাহলে মহাজনটলি থেকে 5,000 করে 5,000 টাকা দিয়েছে। তাহলে কটা হলো? 4টা হলো 5-এর দাতা। জি, 4টা হলো 5-এর দাতা। তাহলে এটা তো মহাজনটলি থেকে হলো, আর এটা তো ঘরে ঘরেই হলো, বিদেশ থেকে হলো। বাবা এই মসজিদ কমিটি যারা আছেন, একটা আর 5,000 বলুন। হ্যাঁ, জসিমউদ্দিন 5,000। এই হায় হায় হায়, নারে তাকবীর, নারে রিসালাত, জসিমউদ্দিন সাহেব জিন্দাবাদ। 5,000 টাকার দাতা, জিন্দাবাদ। এই দেখেন আমার জসিমউদ্দিন পিছে বসে আছে, চলে আসছে আমাদের। হ্যাঁ 5,000 টাকার দাতা। শাকিল মামু। তাহলে 5টা হলো বাবু। আচ্ছা ঠিক আছে, নামটা লিখে রাখেন। আচ্ছা, শাকিল, আচ্ছা শাকিল আহমেদ সাহেব, উনি 10 বস্তা সেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, 11 বলেছে। আচ্ছা তো আমার শাকিল আহমেদ সাহেব তিনি বলছেন আমার 11 বস্তা সিমেন্ট থাকলো, সকালে গিয়ে নিয়ে চলে আসেন। সিমেন্ট রাখেন, সময় মতো নিয়ে চলে আসবে, টাকা আপনি দিয়ে দেবেন। 11 বস্তা। আচ্ছা শাকিল আহমেদ 11 বস্তা সিমেন্ট উনি ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তার ওয়াদা পালন করার তৌফিক দান করে, আমিন সুম্মা আমিন। এই বাবা আর কি আছে বাবু? 5 বস্তা 6 বস্তা করে 100 বস্তা না হলে 50 বস্তা সিমেন্ট দেন তো। আর কোন আল্লাহর বান্দা কমিটির লোক আসেন, তাড়াতাড়ি করে আসেন, সময় নষ্ট করবেন না, 12টা বেজে গেল। এই কমিটির ভাইরা আসেন, 100 বস্তা সিমেন্ট দিতে হবে। 10 বস্তা করে 5 বস্তা করে 10 বস্তা করে 100 বস্তা শুবে। আর কোন আল্লাহর বান্দা যদি বলে হেলাল রে আমি একাই মসজিদে প্লাস্টার করতে যত সিমেন্ট লাগে আমি একাই দিয়ে দেবো, এরকম করে খোদার বান্দা নাই? সুবহানাল্লাহ, আছে? গোটা মসজিদটা দায়িত্ব নেবে, যত 100 লাগুক 150 লাগুক 50 লাগুক যা লাগে সম্পূর্ণ সিমেন্ট আমি দিয়ে দেবো। এই দায়িত্বটা কোনো খোদার বান্দা নেন, আপনার দায়িত্ব খোদা নিয়ে নেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, এই মসজিদের জায়গাটা যিনি দান করেছে যোগ্য ব্যক্তি। আচ্ছা ওনার ছেলে উনি ইন্তেকাল করে গেছে, মসজিদের জায়গা দিয়ে গেছে, ওনারই যোগ্য ছেলে তেজামুল শেখ, উনি বলছে আমি একাই এই মসজিদের যত সিমেন্ট লাগবে আমি একাই দান করব। নারে তাকবীর, নারে রিসালাত। এই মসজিদের জায়গা দাতার যোগ্য ছেলে তেজামুল সাহেব, জোরে বলো জিন্দাবাদ। 100 লাগতে পারে, 150 লাগতে পারে, যা লাগবে যত বস্তা লাগবে উনি একাই দিয়ে দেবে। হায় হায় হায়, কত বড় একটা দাতা, চিন্তা করেন তো ভাই। হ্যাঁ সুবহানাল্লাহ। আর এই বলেন 5-এর একটা হয়েছে, আর আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন, তাই না? আর একটা খোদার বান্দা কে আছে বাবু 5,000 টাকা দেনে वाला? আর আমার এই দাদা তো 11 বস্তা সিমেন্ট দিয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা উনি দেবেন, যারা দিচ্ছেন সিমেন্টের দাম বাজার হিসাবে দিয়ে দেবেন। জি 5,000 টাকা সার্জেন্ট সাহেব দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখি 4টা হয়েছে। এই বাবু আছে
আচ্ছা সুবহানাল্লাহ। আমাকে বলে দাও আগে, এই বাবু কে দিল বলে দাও, লিখে দিছি আমি, বললাম না জি, এই যে এখানে লিখছে নাইম, একটু দাঁড়াও। আল্লাহ, নাইমটাকে ছেলে না, এটা একটা ছেলে ওটা। আচ্ছা ওটা বড়, আরে বড়। হ্যাঁ, তাহলে এই বাবা এই দেখে দুটো পাঁচের দাতা হাজির হয়ে গেছে, একটা হলো আব্দুর রহিম আর একটা হচ্ছে নাইম। বাহ সুবহানাল্লাহ। শোনো এই বাবু, তাহলে ছটা হলো বাবু, আব্দুটা নিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা নাইম একটা, আব্দুর রহিম একটা, পাঁচের করে দুটা দিয়েছে, দিয়ে এবারে ছয়টা হলো বাবা পাঁচের দাতা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রহিম সাহেব জিন্দাবাদ, মোহাম্মদ নাইম শেখ জিন্দাবাদ। 5000 করে দিয়ে পাঁচের দাতা হয়ে গেল ছয়টা। সুবহানাল্লাহ। আর চারটা লাগবে রে বাবা। আমার নবীজি 10 জন সাহাবীকে আশারে মুবাশশারাত জুম্মার খুতবাতের নামগুলা সেটিং করে লেখা আছে। 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট আমার নবী দিয়েছে। এই আমার ড্রাইভার বাবুরা, এটা দেখতে বাবু মহাজন টলি থেকে হোক আর কি বলে আপনাদের এই গ্রাম থেকে হোক, 5000 করে আর চারটা ব্যক্তি দিয়ে 10টা করে দিত বাবু। হ্যাঁ দেখি পাঁচের দাতা, যেমন আব্দুর রহিম আর নাইম সাহেব দিল, এইভাবে দুটা দুটা করে আসেন। 5000 টাকা দেনে বলা আমার ভাইয়েরা, আমার বাবারা, ফারেশতারা আসিয়া বলে এভাবে দুই পদ তলে, ফারেশতারা আসিয়া বলে ইমামে দুই পদ তলে, একটু হোক পেলে মোরা ধনিব তোলার মতো, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। সুবহানাল্লাহ। তো আচ্ছা বাকি থাকবে না, দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হায়রে খেদমত করছে আমার কেশিয়া সাহেবের বড় ছেলে, বাড়িতে আছে। হ্যাঁ জয়নুরা, আচ্ছা জয়নুরা দিল মায়ের নামে 1050 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জয়নুরা বিবি জোরে বলো জিন্দাবাদ। মায়ের জন্য দোয়া করতে বলেছে, 1050 টাকা দিয়েছে। আর 1000 টাকা দিয়েছে, আর একজন 200 টাকা দিয়েছে। মারহাবা। মিশন পাড়া রুহুল দর্জি, একবার বললে শুনে নেবেন। মিশন পাড়া রুহুল দর্জি 2 বস্তা সিমেন্ট দিয়েছে। মারহাবা। কি নাম গো? মোহাম্মদ বদরুল আলম, মহাজন টলি। দেখা ফটাফট লাগা। মোহাম্মদ বদর আলম, বদরুল আলম, হ্যাঁ মহাজন টলি বসে, আমি 5 বস্তা সিমেন্ট দান করে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। বদরুল আলম সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা মহাজন টলি থেকে। আল্লাহ, মহাজন টলি ভালো দান করছে রে বাবা। 5000 হ্যাঁ 11 বস্তা 5 বস্তা। নামই তো মহাজন টলি, ঠিক আছে, নাম যেমন কাম তেমনি। হ্যাঁ তো দিয়ে আছে 5000ই। নূর ইসলাম, আচ্ছা নুরুল ইসলাম সাহেব আমাদের কেশিয়া সাহেবের বড় ছেলে 5000 দিয়েছে। 4000 নিজের নামে, জিন্দা বাপের নামে 1000। সুবহানাল্লাহ। আর নবুয়তের মা অবস্থা 3 বস্তা সিমেন্ট দান করেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই নূর ইসলাম, সুবহানাল্লাহ। 5000 টাকা দিয়েছে, 4000 নিজের নামে, বাপের নামে 1000। আমার এই আমাদের হব হাজির সাহেব মানে হজ করতে যাবে 24-25-এ 26-এ যাই হোক, উনি বুঝে নিয়েছে মৌলভী হবে আর মান নামে চাহাবে, তো আগে হাত ধরে নিয়েছে। কাল যে 3000 দিয়েছে, আমি কি বলছো না শুনতেন, কিন্তু আগে বুঝে নিয়েছে বেচারা। তুই বাপের নামে 1000 দিলি, বাপ তো মায়ের নামে কিছু দিতে বলছে। কাল 3000 দিয়েছে, একটা মুরগি কমার জি, সব 8000 টাকার দাতা হয়ে গেল। হ্যাঁ আল্লাহ। মামুনের স্ত্রী 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মামুনের বিবি সাহেবা জিন্দাবাদ, 1000 টাকা। তাহলে আমার এই নূর ইসলাম
পাঁচের দাতা হয়েছে 60টা, আর লাগবে 3টা। খোদা গো, আর 3টা পাঁচের দাতা পৌঁছে দাও আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মহাজন টলি থেকে হোক, আর আপনাদের এই বাথান পাড়া থেকে হোক, বাবা 3টা খোদার বান্দা আসো, হুজুর দোয়া করবে 5000 টাকা দাতা বাবা। আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারা আছেন বাবু, আমার দোস্তরা, বুজুর্গরা, আর কে আছে বাবা? এত তাড়াতাড়ি আসুন, 5,000 টাকা। সুবহানাল্লাহ। জাহান সে জাহানুর শেখ, দেখেন তো, দিল না থাকলে হবে। আমি আগেই বলেছি বাবা, পুরাতন সভাপতি, পুরাতন সভাপতি, প্রাক্তন সভাপতি, হ্যাঁ, কি নাম বলে? জাহানুর শেখ। উনি বলছে জান আমি 5,000 টাকা দিয়ে দেব। সুবহানাল্লাহ, আরে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জাহানুর শেখ জোরে বলে জিন্দাবাদ। 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। 8টা হয়ে গেল। আচ্ছা, 8টা হলো, আর লাগবে 2টা। দেখা যাক, আর 2টা। হ্যাঁ, তাহলে 10টা হয়ে যাবে, একবার দোয়া হয়ে যাবে। আসুন তাড়াতাড়ি করে আমার মায়েরা।